ভাইরা শুনে রেখে দেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের মা আম্মা হাওয়া আলাইহিস সালাম, পৃথিবীর জমিনে দুইজন মানুষ। ও ছেলেরা, ও যুবক জনেরা, সবাই তো ছিল আল্লাহ পাকের বান্দা বান্দি এবং মনোনীত বান্দা বান্দি, যারা আল্লাহর ইবাদত বান্দিগি করত, এক আল্লাহকে বিশ্বাস করত, এক আল্লাহর হুকুমগুলো তারা মেনে চলত। কিন্তু না না না, শয়তান ইবলিস মানুষদের পথভ্রষ্ট করিয়ে ওদেরকে বিধর্মী বানিয়ে রেখেছে। তাহলে বোঝা যায় সবাই তো আল্লাহ পাকের মনোনীত বান্দা বান্দিরা ছিল, এখন তারা সরে গিয়েছে। তাদের কেন আমরা হেদায়েতের কথা বলতে পারবো না? অবশ্যই তো তাদেরকে ইসলামের দিকে আমরা আনতে যাব, আমাদের সুন্দর সুন্দর ব্যবহারে আর কথার মাধ্যমে। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, আল্লাহ পাকের ওলি বান্দা খাজা গরিবিন নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুর কেবলা আমার বিশ্ব নবীর সাথে কথা বললেন। আমার নবীকে লক্ষ্য করে বলেন, নবী আমি যাব ভারতের জমিনে, আমি একা একা কি যাব? আমার নবী বললেন, ওরে মঈনুদ্দিন রে, আমি বিশ্ব নবী তোমাকে জানিয়ে দিলাম, তুমি 39 জনের সঙ্গে করে নিয়ে তুমি ভারতের জমিনে যাবে, তুমি ওখানে দিন প্রচার করবে। ও মঈনুদ্দিন রে, আমি বিশ্ব নবী তোমার জন্য দোয়া চাইব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত বিপদ আপদ থেকে, মানুষের শত্রুতা থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। নবী আমার জানিয়ে দিলেন, যাও তোমার পাশে আমি নবী থাকব, চলে যাও ভারতের জমিনে, তুমি চলে যাও। খাজা গরিবিন নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুর কিবলা তিনি নিয়ত করে মদিনা শরীফ থেকে রওনা হয়েছেন। আহারে, অত সমুদ্র পার হবে, নদী নালা তারা পার হবে, কি করে পার হবে? আবার হুজুর মঈনুদ্দিন চিশতি হুজুর কেবলা ডেকে বললেন, মুরিদিরা, ওরে আমার মুরিদ ভক্তরা, তোমরা ভয় করো না, ভয় করো না, তোমরা এই হাসি নোমালির উপরে তোমরা বসে পড়ো। সবাই ওড়না অথবা চাদরের উপরে তাদের বসিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাকের কুদরতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেলাটা খাজা মঈনুদ্দিন চিশতির লোকজনদের ওনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্র পার করে ভারতে আমার আল্লাহ পাক নামিয়ে দিলেন। ইসলাম ধর্ম শান্তিময় ধর্ম আমরা পেয়েছি, খুব সহজে পেয়েছি। দেখে কত কষ্ট, কত মেহনত করার পরে তারা ইসলামের পতাকাটা উড়িয়েছে। খাজা গরিবিন নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুর কেবলা তিনি ভারতের জমিনে আসলেন। তৎকালীন সময়ে ভারতে যিনি বাদশা ছিলেন, যার নাম হচ্ছে পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ একদিন সিংহাসনে শুয়ে আছে, হঠাৎ কোথা থেকে একটা মোড়ক এসে ওনার রাজ দরবারের ভিতরে ঢুকে আপনার রাজপ্রাসাদের ভিতরে ঢুকে ওনার খাটের উপরে বসে মোরগটা ডাকতেছে। পৃথ্বীরাজ চিন্তা করে মোরগটা ঢুকলো কি করে।
বাইরা শুনে রেখে দেন, ইতিহাস আপনাদের কাছে তুলে ধরছি। ও ছেলেরা, ও জওয়ানেরা, ভারতের ইতিহাসটা একটু শুনে রেখে দেন। কি করে ইসলামটা প্রচার হয়েছে, কোন মারপিটের মাধ্যমে না, কোন মারধর করে না, কোন মানুষের রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়ে না। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন। পিতৃ রাজার প্রাসাদে তার রাজ দরবারে ওই খাটের উপরে ওই মোরগরা যখন ডাকা শুরু করেছে, মোরগের সেদিন এমন আওয়াজ করে ডেকেছিল, পিতৃরাজ মোরগের আওয়াজ শুনে সে চিন্তায় পড়ে গেল, মোরগটা কোথা থেকে আসলো, আর এই মোরগটা এমন করে কেন আমার পালঙ্কের উপরে বসে ডাকতে শুরু করেছে, না জানি আমার সামনে কোনো অমঙ্গল চলে আসে, কোনো বিপদ হয়তো চলে আসে। এই মনে করে তিনি দেরি করলেন না, ওনার প্রজাদেরকে ডেকে বললেন, ওনার দেশের মানুষদের কাছে ডেকে বললেন, এই মোরগটা ডাকার কারণটা কি। আহারে, তৎকালীন সময়ে আর তারা গণৎকার ছিল, গণৎ করি করি তারা বলতো এটা কিসের আওয়াজ, কি সংকেত হতে পারে। পিতৃরাজ গণৎকারের কাছে এই বিষয়টা যখন তুলে ধরেছেন, মোরগ কেন ডাকে, কেন আওয়াজ করে ডাকলো আমার রাজপ্রাসাদে। আহারে, গণৎকার ডেকে বললেন, ও আমাদের বাদশা জাহাপান, আপনি শুনে রেখে দেন, আপনি জেনে রেখে দেন, অবিলম্বে এই ভারতের জমিনে একজন আল্লাহ পাকের বান্দা আসবে, ইসলাম ধর্মীয় ব্যক্তি আসবে, একজন মুসলমান আসবে, সে ভারতের জমিনে আযান দিয়ে নামাজ আদায় করবে। শুধু তাই না, ওই মানুষটা আসার পরে আপনার সাথে সে কথা বলবে, আপনি যদি তার সাথে দুর্ব্যবহার করেন, আপনি যদি তাকে মারধর করতে যান, তাকে যদি হত্যা করতে যান, পারবেন না, আপনি রুখে দাঁড়াতে পারবেন না। তবে শুনে রেখে দেন, আপনি যদি তার সাথে ভালো ব্যবহার করেন, সেই আপনার সাথে ভালো ব্যবহার করবে, আর যদি আপনি খারাপ ব্যবহার করেন, সেও আপনার সাথে খারাপ ব্যবহার করবে। তবে বলতে চাই, ও বাদশা, তার সাথে যেন খারাপ ব্যবহার করবেন না। উনি গণৎ করে ছেড়ে দিয়েছেন। তা বাদশা বলতেছে, হ্যাঁ এই ব্যাপার, আচ্ছা আসুক দেখি, দেখে লোক। মোরগের আওয়াজ শুনে ওই দিন থেকে পিতৃরা চিন্তা করেছিল, ভবিষ্যতে একজন মুসলমান আমাদের এই দেশে আসবে। তো আবার কিছুদিন যাওয়ার পরে একদিন ওনার পিতা পিতৃরাজকে ডেকে বলছে, বাবা আমি একটা স্বপ্ন দেখেছি। কি আব্বা স্বপ্ন দেখেছো? বলছে অবিলম্বে পশ্চিম দিক থেকে একদল মুসলমান আসবে, বাবা তাদের সাথে যেন দুর্ব্যবহার করবে, প্রয়োজনে সে যা বলে তাই শুনবি, যদি বাড়াবাড়ি করিস তাহলে তোর ভালো রাজ্য থাকবে না। তা বলছে, আবু তাদের লোকজনের সংখ্যা কত হবে? তা বলছে বেশি হবে না, অল্প কয়েকজন হবে, তবে বাবা তাদের সাথে দুর্ব্যবহার না করে ভালো কথা বলবি, দেখবি তোর কিছু বলবে না, তুই তোর দেশের দায়িত্ব তুই থাকবি, কিন্তু বাড়াবাড়ি যেন তার সাথে করিস। তা পিতার কথা শুনে ছেলে বলতে, আব্বা আমার এত লোকজন, আমার এত সৈন্য সামর্থ্য আছে, আমি রুখে দিতে পারবো না। এটা আপনার কি কথা বলতেছে? আমি কি ভীত হয়ে যাব? না, আমি সাধ্য মতন চেষ্টা করব। বাবার কথা উড়িয়ে দিয়েছে।
ভাইরা শুনে রেখে দেন, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের ওলি বান্দা খাজা গরিবিন নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুর কেবলা, তিনি ভারতের জমিনে তিনি যেদিন ঢুকেছিলেন ওই দিনটা ছিল আসরের ওয়াক্ত। এদিকে পিতৃরাজ তার সৈন্যদের ডেকে বললেন, যাও যাও সব ঘাটিতে তোমরা থাকবে, খবরদার কোন মুসলমানদের যেন ঢুকতে দেবে না। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, ওই সময়ে যে সময়ের কথা বলছি এই ভারতের জমিনে মানুষ এত এত বিপদের ভিতরে ছিল, এমন গোত্রের ভিতরে ঝগড়া ছিল, কাটাকাটি হানাহানি এমন করে চলতো, শান্তি ছিল না, মানুষ অশান্তির ভিতরে ছিল। এক কথায় ইসলাম হলো শান্তিময় ধর্ম। আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আহারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মটা শান্তিময় ধর্ম করেছেন। না না না, ইসলাম যে গ্রহণ করবে তার ভিতরে অশান্তি থাকবে না, তার ভিতরে শান্তি বিরাজমান করবে। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, খাজা গরিবিন নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুর কেবলা ভারতের জমিনে এসে পিতৃরাজের যে জায়গাটায় উট আর ঘোড়াগুলো তারা আপনার শুইয়ে রাখতো, যেখানে বেঁধে রাখতো, ওর লোকজনেরা, ওর রাখালেরা যে জায়গাটায় পিতৃরাজের ঘোড়ার উটগুলো রেখে দিত, ওই জায়গায় এসে খাজা গরিবিন নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুর কেবলা ওরা সাকরেতদেরকে ডেকে বললেন, বাবা আর দেরি করো না, আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, এবারে তোমরা তোমাদের মধ্য থেকে একজন আযান শুরু করে দাও। যখন ওনারা এসেছিলেন তখন কেউ জানে না। এখন সেই ময়দানে মনে করেন একটা ফাঁকা জায়গায় একটা গাছের নিচেই তাম্বু গেড়ে ওখানে সবাই রয়েছে আর বলেন, আযান দাও। প্রথম আযান হচ্ছে আসরের আযান। আযান যখন শুরু করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, এই আওয়াজ যখন চতুর্দিক ছড়িয়ে গেছে, পিতৃরাজার সৈন্য, পিতৃরাজার লোকজনেরা সবাই সেই আযানের আওয়াজ শুনে সেই দিকে দৌড়চ্ছে, এসে দেখে সব মুসলমান। কি ব্যাপার, এত লোকজন রেখে আটকানের চিন্তা ভাবনা করেছিলাম, কি করে আসলো এরা এখানে? পিতৃরাজার কানে সংবাদ চলে গেছে। পিতৃরাজ বলছে, যেভাবে ওখানে তাড়িয়ে দে। পিতৃরাজ জানে যে আমার পিতা যে কথা বলেছে আর মোরগের আওয়াজের যে তাবির করা হয়েছে, সেই দিন থেকে পিতৃরাজের খবর খারাপ ছিল। যেদিন একদিন আমার এই রাজ্য মনে ছাড়তে হয় বলে যেভাবে ওখানে তাড়িয়ে দেয়। ভাইরা শুনে রেখে দেন, খাজা গরিবিন নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুর কেবলা চলে আসলেন ভারতে। আসরের আযান শুরু করে দিলেন। পিতৃরাজার সমস্ত লোকজনেরা তারা দৌড়ে দৌড়ে চলে আসলো। আসার পরে মুসলমানদের দেখে তারা
আশ্চর্য হয়ে যায়, তারা বলে না না না, এই জায়গায় তোমাদের থাকার জায়গা না, চলো চলো এখান থেকে চলে যাও, অন্য কোন জায়গায় চলে যাও, এই জায়গায় তোমরা থাকতে পারবে না। আল্লাহ পাকের মাহবুব বান্দা মঈনুদ্দিন চিশতি হুজুর কেবলা নরম সুরে বললেন, বাবা আমরা চলে যাব, আমরা এখানে থাকবো না, তবে আমরা তাম্বু যখন গেড়েছি, তাম্বুগুলো যখন পাতিয়েছি, একটু আমরা অপেক্ষা করব, একটু নামাজ কালাম পড়ে আমরা এখান থেকে চলে যাব। না না না, লোকজনেরা বলে না না, এক্ষুনি এখান থেকে তোমাদের চলে যেতে হবে। আহারে মঈনুদ্দিন চিশতি ডেকে বললেন, বাবারা তোমরা এমন পেড়াপেড়ি করো না, আমি একটু পরে এখান থেকে চলে যাব। তারা শুনে না, তারা ওখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি হুজুর কেবলা ওনার শাগরেদদেরকে ডেকে বললেন, বাবারা দেরি করো না, ওদের বক্তব্য হলো ওদের উটগুলো এখানে শুয়ে থাকে বা বসে থাকে, এখানে তাদের জায়গা, ওরা আমাদের এখানে রাখবে না। আহারে খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর কেবলা ওদেরকে আবার ডেকে বললেন, বাবারা ও বাবারা, আমাদের এখান থেকে যে তাড়িয়ে দিচ্ছ, দেখো দেখো অনেক জায়গা তো পড়ে আছে, আল্লাহর জমিনটা তো এত ছোট না, দেখো দেখো কত জায়গা পড়ে আছে, ওই জায়গায় তোমাদের উটগুলো নিয়ে রাখো। বলে না না না, আমাদের এই জায়গাটায় আমাদের উটগুলো থাকবে। আহারে আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা খাজা মঈনুদ্দিন চিশতি ডেকে বললেন, বাবারা চলো চলো, ওরে আমার ভক্তরা, ও শাগরেদ মুরিদিরা, চলো চলো, ওদের উট এখানে শুয়ে থাক বা বসে থাক, আমরা এখান থেকে একটা অন্য জায়গায় চলে যাব। বসতে দিল না, একটু থাকতে দিল না, এখন মন খারাপ করে হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর কেবলা লোকজনদেরকে নিয়ে আস্তে 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 কোথায় যাবে না, আনার সাগরের পাশে চলে গেছে। একটু উজু গোসল ভালো করে করা যাবে, পানি তো মুসলমানের তো পানি দরকার, কথা ঠিক কিনা? 5 বেলা নামাজ পড়তে গেলে উজু করতে হয়, গোসল করতে হয়, পাক পবিত্র অর্জন করতে উজু করতে হয়, কথা ঠিক কিনা? আনার সাগরের পাশে চলে গেছে, গিয়ে শিকারের তাম্বু গেড়েছে। ভালো ভালো, এদিকে দেখা যাচ্ছে হুজুর যে বলে এসেছিল না, তোদের গোলা গোলা ঘোড়া বসে থাক বা শুয়ে থাক, ওরা যেভাবে বেঁধে রেখেছিল সেই ভাষা শুয়ে রেখেছে। কোন উট, কোন ওদের যে খাদ্য আহার কিছুই করে, সব শুয়ে আছে। কেউ পেশাবও করে না, কেউ নেতেও না, পায়খানাও করে না, সব পেট ফাপ দিয়ে উঁচু হয়ে গেছে। আচ্ছা বলে, এই চতুষ্পাদ জন্তু যদি পেট ফাপ দেয়, এদের অবস্থাটা কি হয়? রাখালেরা এসে শুধু তোলার চেষ্টা করতে কিন্তু উঠছে, বিপদে পড়ে গেছে, কি হবে? হুজুর যা বললো তাই, তোদের বসে থাকবা শুয়ে থাকবা, শুয়েই থাকলো, সব চিন্তায় পড়ে গেছে, কি করা যায়? ভাইরা শুনে রেখে দেন, এই সংবাদ পিতৃরাজার কানে চলে গেলেন। পিতৃরাজা শুনতে পেয়ে ওনার লোকজনদের ডেকে বললেন, ওনার রাখালদের ডেকে বললেন, ও রাখালেরা আর দেরি করো না, ওই মুসলমান ফকির ও যা বলে তাই হয়ে যায়, দেরি করো না,
চলে যাও চলে যাও আমার কত টাকার সম্পত্তি আমার কত টাকার দামের সব উটগুলো যদি সব মারা যায় না 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 আমি কি নিয়ে যুদ্ধ বিগ্রহ করব না 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 রাজপ্রাসাদ থেকে অনেক ঘাটতি পড়ে যাবে চলে যাও আর দেরি করো না ওই মুসলমান ফকিরের কাছে চলে যাও ওর অন্তত পা দুখানা ধরে আমাদের উটগুলো অন্তত তুলে নাও চলে যাও একটু অন্যায় শিকার তোমরা করে নেবে আহারে পৃথ্বীরাজার লোকজনেরা আর দেরি করলো না খাজা গরিবের নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুর কিবলা তিনি রয়েছেন ওনার কাছে চলে গেলেন আহারে রাখালেরা হুজুরের পা দুখানা জোড়ে ধরে ঝরঝর করে কাঁদে আর বলে হুজুর ও মুসলমান ফকির আমরা অন্যায় করেছি আমরা বুঝতে পারিনি আপনার ভিতরে এতটা শক্তি ক্ষমতা আছে আপনার মুখের কথা শুধু আপনি বলেছেন তোদের উট ঘোড়া গুলো শুয়ে থাকো বা বসে থাক হুজুর না 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 আপনার বলা থেকে আমাদের উট ঘোড়া গুলো আর ওঠে না আর খাই না ওদের পেট ফাঁপ দিয়ে পেট উঁচু হয়ে আছে মনে হয় তারা একটু পরেই সব মারা যাবে আমরা অন্যায় করেছি ক্ষমা করে দেন আমরা বিয়াদবি করেছি ক্ষমা করে দেন হুজুর ওই উটগুলো একটু তুলে দেন খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর কিবলা বলছে বাবা আমি আর কি বললাম তোমাদের একটু ধৈর্য নেই যে আমরা একটু থাকতে দিলে না সেখান থেকে তাড়ি বার করে দিলে তো তোমরা যাও তোমাদের উটগুলো তোমরা তুলে নাও যে না হুজুর বিয়াদবি করে ফেলেছি একটু ক্ষমা করে দেন হুজুর আমরা কোনোদিন এরকম বিয়াদবি আর করব না তা খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর কিবলা একটু মায়া মমতা আছে চিন্তা করে নিলেন চতুষ্পদ জন্তু ঠিক আছে তা যাও যাও তোমাদের উট তোমাদের চতুষ্পদ জন্তু দাও ঠিক আছে এরা বলছেন না হুজুর আপনার একটু যেতে হবে আপনি গিয়ে বললে তারপর বলছে না না যাও না একজন বলতে দেখ হুজুর যদি মুখের কথাই যদি শুয়ে থাকে বা বসে থাকে পেট ফাঁপতে মরে যাওয়ার লক্ষণ হয়ে যায় সেই হুজুর বলতেছে মানে চল না একবার দেখে আসি ওলিদের কেরামত আর নবীদের মুজিজা সত্য কথা ঠিক না শুধু মুখের কথা ফাঁস করে ব্যাস ওরা আস্তে 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 গেছে কে দেখে সত্য সত্যই যত উট পেটে ছিল সব শুয়েছিল পেট ফাঁপতে তারা সব গা ঝাড়া দিয়ে উঠছে তারা কেউ খাচ্ছে কেউ পেশাব পায়খানা করছে কোনো অসুবিধা নেই একটু জোরে হবে না সুবহানাল্লাহ আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহর ওলিদের কোনো ভয় নেই কোনো দুঃখ নেই কষ্ট নেই আল্লাহর ওলিদের কেরামতি দেখে খাজা গরিবের নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুর কিবলা যখন তার মুখের কথা এত দূর আগিয়ে গেল কিছু মানুষের ভিতরে ইসলামের দানাটা ঈমানের দানাটা যেন রোপণ হচ্ছে না এ কখনো এটা জাদুটা তো হতে পারে না ভাইরা শুনে রেখে দেন ও ছেলেরা ও জওয়ানেরা ও মা বোনেরা খাজা গরিবের নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুর কিবলা তিনি ওই কুঠিরের ভিতরে রয়েছেন ওই তাম্বুর ভিতরে আছেন এদিকে
লোকজনেরা ওদের উটগুলো সবাই উঠে দাঁড়াতে দেখে আনন্দিত হলেন। সংবাদ পিতৃ রাজার কানে চলে গেল। পিতৃ রাজা যত খুশি হোক না কেন, যত আনন্দ অনুভব করে না কেন, ওর মনের মধ্যে কিন্তু ভয় একটা আছে। ওর চেষ্টা ছিল না না এই ভারতের জমিনে ইসলামের কোনো পতাকা উড়বে না, কোন মুসলমান থাকবে না, এক আল্লাহর উপরে বিশ্বাস আনবে, আল্লাহকে এক বলে মেনে নেবে, অর্থাৎ মুসলমান থাকবে না 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 আমি থাকতে মুসলমানের এখানে ঠাঁই হবে না। এই মনে করে পিতৃরাজ দেরি করলো না, তিনি মনে মনে এটাই পরিকল্পনা করে নিল। তিনি যুদ্ধের পোশাক পরে নিলেন, ওনার লোকজনদেরকে ডেকে বলল তোমরা গুছিয়ে নাও, যুদ্ধ করব আমি, আমার সাথে তোমরা যাবে, আমি তার সাথে যুদ্ধ করে আমি তার দুনিয়া থেকে সরিয়ে দেব। সৈন্যরা তারা যার মতন সে এমন করে যুদ্ধের পোশাক যুদ্ধের সংযম করতে শুরু করলেন। করার পরে পিতৃরাজ দেরি করল না, যুদ্ধের পোশাক পরে বাড়ি থেকে যখন রওনা হবেন, হঠাৎ তিনি যেন আর কিছু দেখতে পাচ্ছেন না, একেবারে অন্ধ হয়ে গিয়েছেন, সামনের দিকে আর কিছু তিনি দেখতে পায় না। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, পিতৃরাজ আবার ঘরের ভিতরে চলে আসলো, যুদ্ধের পোশাকটা খুলে ফেললো, ফেলার পরে আবারও তিনি দেখতে পাচ্ছেন, এই তো আমি চোখে দেখতে পাচ্ছি, আমার চোখ খারাপ হয়ে যায়নি, আমার চোখে ধাঁধা লেগে গিয়েছে বলে আমি দেখতে পাচ্ছিলাম না। এই মনে করে আবারও যুদ্ধের জামা যুদ্ধের সংযম আবার গুছিয়ে নিলেন। যুদ্ধ করার জন্য আপনার আবার গুছিয়ে নেওয়ার পরে আবার যখন বাড়ির দিকে রওনা হবে, আবারও যেন তিনি অন্ধ হয়ে গিয়েছেন, আর তিনি দেখতে পাচ্ছেন না। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, পিতৃরাজ আবার ঘরের ভিতরে চলে গেল, যুদ্ধের পোশাক আবার খুলে ফেললেন, বারবার খুলছি আর পড়তেছেন। এটা দেখে ওর মা জননী পিতৃরাজার কাছে চলে আসলেন। পিতৃরাজ কাছে চলে এসে বললেন, ও বাবা, ওরে আমার ছেলে রে, আমি বারবার তোমার দিকে দেখতেছি, তুমি একটা জামা খুলছো আবার একটা জামা পরতেছো, ব্যাপারটা কি বলো? পিতৃরাজ ডেকে বললেন, ওমা, তুমি কি জানো না আমাদের রাজ্যে এমন মুসলমানের দলেরা এসেছে, না 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 আমি ওদেরকে কানে রাখতে দেব না, ওদেরকে দুনিয়াতে সরিয়ে দেওয়ার জন্য আমি যুদ্ধ করার জন্য যুদ্ধের পোশাক আমি পরে নিয়েছি। ও মা, আমি যুদ্ধ সংযম গুলো গুছিয়ে নিয়ে আমি বাড়ি থেকে যখন রওনা হব, আমি আর দেখতে পাচ্ছি না, অন্ধ হয়ে যাচ্ছি। মা ডেকে বললেন, পিতৃরাজ, ওরে আমার ছেলে রে, তোর আব্বা যে কথা বলে গিয়েছিল, তোমার পিতা যে কথা বলে গিয়েছিল, কি কথা? তোমার আব্বা তো বলেছিল, ও আমার ছেলে পিতৃরাজ, খবরদার মুসলমানদের সাথে বিয়াদবি করবে না, ওদেরকে কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। ও বাবা ছেলে, একবার শুনে রেখে দাও, মুসলমানদের ক্ষতি করতে গেলে, ওদেরকে বিপদে ফেলতে গেলে, ওই বিপদ বলো তোমার দিকে চলে আসবে। ও বাবা ছেলে, তুমি যদি ওদের সাথে সৎ আচরণ করতে পারো, ভালো কথা যদি বলতে পারো, যদি তুমি বশ করে রাখতে পারো, শুনে রাখো, জেনে রাখো, তোমার রাজ্য তোমারই কাছে থাকবে, তুমি বাদশাহী করবে। না না না,
তারা কোনোদিন তোমার সাথে বিয়াদবি করবে না। তুমি যদি বিয়াদবি করে ফেলো তারাও কিন্তু এর প্রতিশোধ নেবে। ওরে বাবা ছেলে রে, আমি তোর মা, তোর আব্বা জান যে কথাগুলো বলে গেল ওই কথাগুলো একবার মনে কর। বাড়াতে যাস না বাবা, এখনো সময় আছে। ওরা এসেছে, ওদের কাজ ওদের করতে বল। তোর কাছে কিছু চাচ্ছে যে না, তাহলে তুই বাড়াচ্ছিস কেন? পিতৃরাজ বলতেছে মা আমার রাগ হচ্ছে একটাই, ওরা এখানে এসে কলেমা প্রচার করবে, দিন প্রচার করবে, আর আমি সেটা মেনে নেব। ঠিক আছে। রামদেব বলে একজন, সে মোটামুটি তার জাদু বিদ্যা আছে, সে বিরাট জাদু করতে পারে। এখন খাজা গরিবুল নওয়াজ মাইনুদ্দিন চিশতি হুজুর কেবলা তিনি ওনার শাকরেদদেরকে নিয়ে তাম্বুর ভিতরে আছে, আর ও কি করেছে, জাদু করে আগুনের শিখা, আপনার আগুন তীরের বেগে সে আগুনটা হুজুরের দিকে চলে আসে। এখন হুজুর দেখতে পেয়েছে, কাশফের হালাতে দেখতে পেয়েছে যে ও আগুন দ্বারা আমাদের তাম্বু সহ আমাদেরকে সব শেষ করে দেবে। হুজুর কাশফের হালাতে দেখে তিনি তাম্বু থেকে বাইরে চলে এসে ওর দিকে তীক্ষ্ণ নজরে ফিরেছে। যেই ফিরেছে, জ্বালানি ফয়েজ ওর উপরে যেই পড়েছে, আর ও সেই কাঁপা শুরু করেছে, ঠক 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 করে কাঁপতেছে। ও চিন্তা ভাবনা করতেছে আমি তো জাদু করতে এসেছি, তো জাদু উপরের জাদু করেছে আমার। ওরে সর্বনাশ, আমি তো এরকম বিপদের জীবনে পড়িনি। ঠক ঠক করে কাঁপতে 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 হুজুরের পা দোকান জড়িয়ে বলি, হুজুর আমার ক্ষমা করে দেন, আমি ভুল করেছি। ভুল করেছো মানে? হুজুর আমি এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি। চলে যেতে হবে না, তুমি দাঁড়াও। তুমি আমাকে মারার জন্য, আমার লোকজনদের মারার জন্য তুমি জাদু বিদ্যা প্রয়োগ করতে এসেছো, আর তুমি এখান থেকে চলে যাবে অত সহজে? চুপ করে দাঁড়াও। রামদেব সে বলতেছে হুজুর আমার ক্ষমা করে দেন, আমি আর এখানে থাকবো না, বলে তো যেতে দেবো। আমি তোর বাড়ি থেকে ডেকে আনি, তুই আমার কাছে যখন এসেছিস তোকে আমি এখান থেকে যেতে দেবো, তবে তোর কলেমা পড়তে হবে। তুই কেন এই পরিকল্পনা করে আসলি আমার কাছে? ভাইরা শুনে রেখে দেন, ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, মানুষ জানে না যে ইসলাম ধর্মটা কেমন, এমন শান্তিময় ধর্ম। ও ছেলেরা, একজন অন্ধ আর একজন ভালো মানুষ, একজন দৃষ্টি শক্তিহীন মানুষ আর একজন দৃষ্টিবান মানুষ, দুটো সমান নয়। যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত দুজনা কিন্তু সমান নয়। ও ছেলেরা, ও যুবক জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, কত মানুষ যারা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, ওদের ঠিকানা হবে জাহান্নামে। অর্থাৎ তারা অন্ধের মতো জাহান্নামের রাস্তাটা তারা ধরে নিয়েছে। কিন্তু যারা জানে, যারা বোঝে যে ওই রাস্তাটা হলো জাহান্নামী রাস্তা, তাহলে সব পৃথিবীর মানুষেরা যারা জানে এটা জান্নাতি রাস্তা। ও ছেলেরা,
একজন ভালো মানুষ কখনো চাই না যে ওই মানুষটা জাহান্নামী হয়ে যাক। এই জন্য তার পাশে দাঁড়িয়ে শরীয়তের কথা, ইসলামের কথা বলতে থাকে। কারণ এই মানুষটা মরে যাবার পর থেকে কঠিন আযাবের ভিতরে থাকবে, জাহান্নামের আগুনে চিরস্থায়ী থাকবে। না না না, যদি একটু কোরআনের কথা বলা যায়, যদি হাদিসের কথা বলা যায়, শরীয়তের ইসলামের কথা বলে যদি মানুষটাকে ইসলাম ধর্মের ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া যায়, একদিন না একদিন তো সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাকের কঠিন জাহান্নামের আগুন থেকে সে রেহাই পাবে। এই মনে করে খাজা করে বিল্লাওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুর কেবলা ওই লোকটা কি লক্ষ্য করে বললেন, বাবা একবার শুনে রেখে দাও, যখন তুমি আমার সামনে দাঁড়িয়েছো শুনে রাখো, তুমি জেনে রাখো, এই আসমান যিনি বানিয়েছেন, জমিন যিনি বানিয়েছেন, চাঁদ সিতারা যে বানিয়েছেন, যে আল্লাহ তোমার মতন একজন, আমার মতন একজন মানুষকে বানিয়েছেন, শুনে রাখো, সেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমতা দিয়েছে আমার চোখের দিকে ফিরে আর তোমার দিকে আমি দৃষ্টি রেখে যে জ্বালানি ফয়েজটা আমি তোমাকে দিয়েছি, এ শক্তি বলো আমার না, আমার আল্লাহ পাক আমাকে দিয়েছেন। তুমি শুনে রাখো, সেই আল্লাহ রব্বুল আলামিন তিনি সব করতে পারেন। ওই আল্লাহর উপরে যদি তুমি বিশ্বাস না আনো, আল্লাহকে এক বলে যদি স্বীকার না করো, আমার আল্লাহ জাহান্নামের আগুন রেখেছে, ওই জাহান্নামের আগুনে পুড়তে হবে। তুমি শুনে রাখো, যদি তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, যদি ঈমান নিয়ে আসো, আল্লাহর উপরে যদি শিরক না করো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত সুখময় বেহেশত রেখেছে, ওই সুখময় জান্নাতের বাসিন্দা তুমি হয়ে যাবে। ভাইরা শুনে রেখে দেন, ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, মানুষদেরকে ভুল বুঝিয়ে রাখা হয়, মানুষদেরকে ইসলাম থেকে দূরে রাখা হয় ভুল 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 বুঝিয়ে। কথা ঠিক কিনা? অথচ মুসলমানদের ধর্মের ভিতরে ঢুকলে পাওয়া যাবে না না না, এদের মধ্যে তো এই রকম যা শুনেছিলাম তা তো না। কথা ঠিক না ভুল? মানুষদের ভুল বুঝিয়ে রাখে এক শ্রেণীর মানুষ, মনে করে মুসলমান ধর্মটা হলো শান্তিময় ধর্ম, অশান্তির জায়গা, এরাই যেন অশান্তি বাগায়। এটা মানুষদেরকে ভুল বুঝিয়ে রাখে। যেমন ভুল বুঝিয়েছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা। কথা ঠিক কিনা? আল্লাহর নবী আমার, বিশ্ব নবী আমার, রাহমাতুল লিল আলামিন, নবী আমার, উম্মতের কান্ডারি নবী আমার, মানুষদের কাছে কলেমা প্রচার করেছেন, মানুষদেরকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, মানুষদের কাছে গিয়ে তিনি বক্তব্য রেখেছেন। কিন্তু এক শ্রেণীর মানুষ, এক দলে মানুষ, তারা বলেছিল না না, ওই মুহাম্মাদের কথা তোমরা শোনো না, তোমরা জানো না এই মুহাম্মদ আমাদের বাপ দাদাদের ধর্মের উপরে আঘাত নিয়ে আসে। না না না, ওর কথা শোনো না, আমরা লাত মানাত উজ্জার পূজা করি, ওদের কাছে আমরা চাই, ওদের কাছে আমাদের মনের কথাগুলো তুলে ধরে। জানো না এই আব্দুল্লাহর বেটা ওদেরকেও নিন্দা করে, ওই ছেলের কাছে তোমরা যেও না। মানুষদেরকে ভুল বুঝিয়ে রেখেছিল আবু জেহেল,
আবুলা উব্বা সাইবারা আহারে সোনার নবী আমার বিশ্ব নবী আমার দিনের নবী আমার দিন প্রচার তিনি করেছেন মানুষদের কাছে একবার না দুবার না বারবার গিয়েছেন কেন গিয়েছেন আমার নবী তো জানেন যে আল্লাহর পথে যদি না চলে আল্লাহর পথে যদি তারা না আসে এরা সবাই জাহান্নামে চলে যাবে আর কঠিন জাহান্নামের আগুন এরা পড়তে পারবে না মায়ার নবী আমার উম্মতের কান্ডারি নবী আমার আহারে মানুষদের কাছে গিয়ে আমার নবী দিন প্রচার করেছেন আর একটা কথাই নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন নবী আমার জানিয়ে দিয়েছেন হে মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যদি তোমরা এই কথা যদি বলো যদি তোমরা অন্তর দিয়ে বিশ্বাস করে মুখ দিয়ে যদি উচ্চারণ করো আমি নবী জানিয়ে দিলাম তোমরা সবাই সফলকামী হয়ে যাবে হে মানুষেরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন রাসূল বলছেন হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা সফলকামী হবে জান্নাতি হয়ে যাবে নবী বলতেন আর এরা গিয়ে মানুষের ভুল বোঝাতো এই আজও আছে না মানুষের ভুলই বোঝায় আর যত কিছু হয় দেখবেন ঝগড়া বিপদ আপনার যুদ্ধ বিগ্রহ মানুষের ভুল বোঝানো যেমন এজিদের সাথে আর হুসাইনের সাথে কারবালার মরু প্রান্তরে এজিদের সৈন্যবাহিনীর সাথে হুসাইনের লোকজনের সাথে তুমুল যুদ্ধ বেঁধেছিল ঠিক কিনা এর ভিতরেও মুনাফিকের চাল ছিল ভুল বোঝানো ইমাম হোসেন বারবার বলেছিল দেখো আমার সাথে আর এজিদের সাথে মতবিরোধ আছে আমার সেখানে নিয়ে চলো দুজনে এক জায়গায় বসে আলোচনা করলো কিন্তু আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ সে ছিল কোথায় দামেস্ক ওনার বক্তব্য ছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে বলেছিল দেখো হোসেন আসতেছে ওকে আমার দরবারে ধরে নিয়ে আসবে আমি তার সাথে ডাইরেক্ট কথা বলবো আর সে যেন কুফার মাটিতে এসে যেন একেবারে না থাই হয় মানে স্থায়ী হয়ে গেলে তো মানুষ সব ঝাঁকে ঝাঁকে চলে আসবে না নবীর পরিবারের ভিতরে একজনই বেঁচে আছে হোসেন তানার বক্তব্য কি ছিল হোসেন যেন আমার কাছে আসে কিন্তু এরা সব ভুল বুঝে উল্টো পাল্টা করে বিরাট যুদ্ধ সংগ্রাম শুরু করতেছে সব মুনাফিকের চাল এই জন্য ভুল বোঝা থেকে আমাদের দূরে থাকতে হবে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি দিন প্রচার করতেন আর এক প্রকারের মানুষেরা তো ভুল বোঝাতো ভাইরা শুনে রেখে দেন ও ছেলেরা ও জওয়ানেরা ও মা বোনেরা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন কলেমা পড়ে মুসলমান হননি তখন আবু জেহেলের দলের ভিতরে রয়েছেন লাত মানাত উজ্জার তখন তিনি একজন পুরুজাত আহারে ওই উমর আবু জেহেল আর তার লোকজনেরা তারা সবাই এক জায়গায় বসে বসে আলোচনা করত আবু জেহেল উমরকে বুঝিয়েছেন না 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 উমর যাবে না ওই ঘরে যে ছেলেটা থাকে তার সাথে যেন কথা বলবে না তার সাথে যেন কোনো লেনদেন করবে না শুনে রাখো ও উমর তুমি জেনে রাখো আমাদের
আমাদের বাপ দাদাদের ধর্মের উপরে তোমার ওই আমিনার লাল আব্দুল্লাহর বেটা আমাদের নিন্দা করে। না 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 উমার তুমি শোনো, উমার তাকে এত বাড়তে দেওয়া যাবে না। তাকে যদি আমরা শায়েস্তা না করতে পারি, একদিন দেখা যাবে সব মানুষের দলে দলে মুহাম্মাদের কাছে সব চলে যাবে, তারা কলেমা পড়ে সব মুসলমান হয়ে যাবে, আমাদের বাপ দাদাদের ধর্মের অস্তিত্ব থাকবে না। উমার শোনো, তাই তোমাকে আমি বলতে চাই, তুমি কি এটা কি মেনে নেবে? বাপ দাদাদের ধর্মের উপরে আঘাত একজন আনবে, লাত মানাত ওজ্জার উপরে এত আঘাত নিয়ে আসবে, তুমি কি মেনে নেবে? উমার তুমি হলেন খাত্তাবের বেটা উমার, তুমি কি পারো না প্রতিশোধ নিতে? উমারের ভুল বোঝাচ্ছে। ভাইরা শুনে রেখে দেন, এদিকে আমার নবী বিশ্ব নবী আমার নানান পেরেশানের ভিতর দিয়ে, নবী আমার নানান কষ্টের মধ্য দিয়ে, নবী আমার আল্লাহ পাকের দরবারে দুইজন মানুষদের জন্য দোয়া চেয়েছিলেন। আল্লাহ আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে রে মক্কার কাফের বেদী মুশরিকেরা তারা তোমাকে এক বলে বিশ্বাস করে না, তোমার উপরে শিরক করে। আল্লাহ তোমার প্রেরিত আমি নবী, আমাকে তারা মেনে নেয় না। আহারে আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, নবী আমার দোয়া চাই আল্লাহ ওই দুইজনের মধ্য থেকে যদি একজনকে ইসলামের জন্য যদি কবুল করে নেন, হে আল্লাহ রব্বুল আলামিন, তোমার ধর্ম তোমার কলেমা ইসলাম আমি মানুষদের কাছে প্রচার করতে প্রসার করতে পারবো। আল্লাহ আল্লাহ দুইজনের মধ্য থেকে একজনকে আপনি কবুল করে নেন। নবী আমার বিশ্ব নবী আমার দিনের নবী আমার নামাজ আদায় করে নামাজের পাটিতে বসে বসে দোয়া চেয়েছিলেন। আল্লাহ দুইজনের ভিতর থেকে একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। কার জন্য? আবু জেহেলের জন্য দোয়া চেয়েছেন আর উমারের জন্য। আচ্ছা বলে দোয়া কবুল হয়েছিল কার জন্য? উমারের জন্য। আবু জেহেলের ভাগ্যে কবুল হলো না কেন? আবু জাহেল ছিল তৎকালীন সময়ে ওই মক্কার প্রেসিডেন্ট, তার নেতৃত্বে মানুষজন ওঠা বসা করত। উনি ছিলেন মোড়ল মাতব্বার, ওনার কথা মতো সালিশ বসতো, ওনার শেষ কথা সালিশ মিটে যেত, যা বলতো মানুষ মেনে নিত। এক কথায় আবু জেহেলের লোকজন ছিল অনেক। তাহলে আল্লাহ রব্বুল আলামিন কেন আবু জেহেলের জন্য আল্লাহ দোয়া কবুল করলেন না? আবু জেহেলের নসিবে কেন হেদায়েত রাখলেন না? উমারের ভাগ্যে কেন হেদায়েত রেখে দিলেন? বুঝবার কথা আমার আল্লাহ রব্বুল আলামিন আবু জেহেলের তকদিরে হেদায়েত রাখলেন না, উমারের ভাগ্যে কেন হেদায়েত রাখলেন? আবু জেহেল যদি আপনার কলেমা পড়তো তাহলে ওই লোকজনেরাও সব কলেমা পড়ে নিত, তাহলে অনেক মুসলমান হয়ে যেত, ইসলামের ছায়াতলে সব আসতো। কিন্তু উমারের ভাগ্যে কেন জুটলো? কারণটা এই জায়গায়। কারণটা হচ্ছে আবু জাহেল উমারের ভুল বুঝিয়েছে, আর আবু জাহেল হলো জানতো যে এ হলো আখির জামানার নবী। জেনে শুনে যে না জানার ধ্যান করে তার কপালে আল্লাহ পাক তাকদীর রাখে না, হেদায়েত রাখে না। অনেক তো ভাববে যে
হুজুরিরা বলে আল্লাহ হেদায়েতের মালিক, অবশ্যই আল্লাহ পাক হেদায়েতের মালিক, কিন্তু আপনি জেনে শুনেও যখন হেদায়েতের রাস্তা ধরবেন না, নিয়ত করবেন না, ততদিন পর্যন্ত আল্লাহ আপনাকে হেদায়েত করাবে না। কিন্তু যে মানুষটাকে ভুল বোঝানো হয়েছে তার সামনে যেদিন সত্য এসে যাবে, সেই মানুষটা সত্যটা শোনার পরপরই তার অন্তর্চক্ষু খুলে যাবে, সে সাথে সাথে এক আল্লাহর উপরে ঈমান আনবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? উমারের ভুল বুঝিয়েছে আবু জেহেল, ঠিক কিনা? ভাইরা শুনে রেখে দেন, হযরত উমার তখনও কলেমা পড়েননি। উমার ওই জায়গায় দাঁড়িয়ে আবু জাহেলকে লক্ষ্য করে বললেন, আবু জাহেল, আমি এই প্রতিশোধ আমি নেব। ও আমাদের নেতা, ও আবু জাহেল, আপনি শুনে রেখে দেন, আপনি জেনে রেখে দেন, আমি খাত্তাবের বেটা, আমি বললাম আমি অবশ্যই মুহাম্মদকে দুনিয়াতে আমি সরিয়ে দেব। আমাদের বাপ দাদা ধর্মের উপরে আঘাত এনেছে, লাত মানাত উজ্জার উপরে এমন করে খারাপ কথা বলে, নিন্দা করে, না না না, আমি উমার ছেড়ে দেব না। এই মনে করে উমার ডেকে বলল, আবু জেহেল শুনে রেখে দাও, আবু জেহেল জেনে রেখে দাও, আমি উমার কথা দিলাম, ওই মুহাম্মদকে যতদিন না মারব ততদিন পর্যন্ত আমি মাথায় তেল দেব না, আমার গায়ের জামা আমি খুলব না, আমি গোসল করব না। আরে এই প্রতিজ্ঞা করে উমার ওখান থেকে যখন বার হয়ে যাবে, আবু জেহেল ডেকে বলল, উমার তুমি শুনে রেখে দাও, ও খাত্তাবের বেটা তুমি শুনে রেখে দাও, তুমি যদি এই কাজটা করতে পারো, মুহাম্মদকে যদি তুমি দুনিয়াতে সরিয়ে দিতে পারো, তাহলে আমি তোমার জন্য 100 উট আমি রেখেছি, তোমাকে পুরস্কৃত করব। মানে আরো উৎসাহ দিল। উমার বলতেছে, ঠিক আছে, আমি এই কাজ আমি করব। এখন আবু জেহেলের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে লাঙ্গান তরোয়ালি নিয়ে রাস্তা দিয়ে হনন করে যাচ্ছে। কাকে মারবে? বিশ্ব নবীকে। আবু জেহেল ভুল বুঝিয়ে দিয়েছে, যাচ্ছে বিশ্ব নবীকে মারার জন্য। ভাইরা শুনে রেখে দেন, ও অনেক লম্বা, আমি বিস্তার করে বলার সময় পাবো না। উমারকে ভুল বুঝিয়েছিল আবু জাহেল, বিভিন্ন দিক দিয়ে তাকে খেপিয়েছিল। এই উমার কোনদিন আমার নবীর সামনে দাঁড়ায়নি, কোনদিন ফেস টু ফেস কোনদিন কথা হয়নি। আহারে ওই উমার যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে নঈম বলে একজন আল্লাহর বান্দা ওই রাস্তার ধারে তিনি দাঁড়িয়ে ছিলেন। উমারের দৃশ্য দেখে, উমারের গতিবিধি দেখে বললেন, উমার তুমি কোথায় চলছ বলো, এত দ্রুত গতিতে তুমি কোথায় চলছ বলো, জানো না একবার? ও উমার একবার বলো, বলো কোথায় যাচ্ছ? উমার ডেকে বললেন, ও নঈম ভাই, আমার সামনে তুমি দাঁড়িও না, কথা বলবার মতো আমার সময় নাই। ও নঈম ভাই ডেকে বললেন, ও উমার একবার বলো, বলো তোমার হাতে তরবারি রয়েছে, মাথা উস্কো খুস্কো এমন ভাবে কেন দ্রুত গতিতে তুমি চলছো? বলো না, বলো তুমি কোথায় যাবে বলো। নঈম ভাইয়ের কথা শুনে উমার ডেকে বলে, নঈম ভাই তুমি কি জানো না আমাদের শহরে তথা মক্কা নগরে আব্দুল্লাহর বেটা আমিনার লাল আমাদের ধর্মের উপরে আঘাত এনেছে? তুমি জানো না
আমার বাপ দাদার ধর্মকে নিন্দা করে, আমার বাপ দাদা ধর্মের উপরে সে নাই, সে নতুন ধর্মটা প্রচার করতেছে। তুমি জানো না আমাদের কাবায় যে 360টি প্রতিমূর্তি আছে, লাত মানাত উজ্জা সহ যত কিছু রয়েছে, তাদের সামনে আমরা চাই ওদের সামনে গিয়ে আমাদের মনের কথা বলি, ওদেরকেও নিন্দা করেছে। তাই নঈম ভাই আমি ওই মানুষটাকে দুনিয়াতে সরিয়ে দেব এই মনে করে আমি যাচ্ছি। নঈম ভাই ডেকে বললে, ও উমর তুমি শুনে রেখে দাও, উমর তুমি জেনে রেখে দাও, এত গতিতে তুমি যাচ্ছ, তাকে দুনিয়াতে তুমি সরিয়ে দেবে, তুমি কি পারবে? তার চাচারা কোন বেঁচে আছে, তার হাতে হাতি যারা মুসলমান হয়েছে তারাও তো তার সঙ্গে সাথী আছে। উমর তুমি কি পারবে তাকে কতল করতে? তাকে দুনিয়াতে সরিয়ে দিতে পারবে না? তার লোকজনেরাও তো তৈরি হয়ে আছে, তোমাকেও তো তার আগে সরিয়ে দেবে। আহারে উমর ওই সময় ডেকে বলেন, নঈম ভাই কেন তুমি এ কথা বললে? আমার মনে হয় তুমি কি কলেমা পড়ে মুসলমান হয়েছো। তোমার কথা, তোমার যে বক্তব্য, এতে আমি শুনে বুঝতে পারছি মনে হয় তুমি গোপনে গোপনে কলেমা পড়েছো। আর নঈম ভাই বলে সর্বনাশ করেছে, একে আমি কি করে আটকাবো? উমর বলতেছে, তুমি কি সত্যি কলেমা পড়েছো? তাহলে এই তরওয়ালিদের তোমার আগে দ্বিখণ্ডিত করব। হট করে নঈম ভাই ঘুরে বলতেছে, দেখো তুমি প্রশাসন করতে যাচ্ছ, কেডা কলেমা পড়তেছে সেই খবর নিচ্ছ, আর যে পড়াচ্ছে তাকে তুমি মারতে যাচ্ছ। তুমি কি জানো তোমার ঘরের মানুষেরা কলেমা পড়ে মুসলমান হয়েছে? তার মানে কে? যে তোমার বোন বোনাই, তোমার বোন ফাতেমা আর তোমার বোনাই, দেখো গে যাও কলেমা পড়ে সব মুসলমান হয়ে গেছে। উমর বলতেছে, আমি এখন আসল প্রতিশোধ নেব না, আগে ঘরে যাব, ঘরে গিয়ে আমি ওদের আগে ব্যবস্থা করব। ভাইরা শুনে রেখে দেন, খাত্তাবের বেটা উমর আমার নবীর দরবারে গেলেন না, আমার বিশ্ব নবীকে মারার জন্য যাচ্ছিলেন, কিন্তু এত বড় একটা কথা সে শুনেছে। আগে ঘর শাসন তুমি করতেছো, ঘর শাসনটা আগে করো, ঘর শাসন না করে পর শাসন তুমি কি করে করো? উমর, উমরের যেন একটু মান সম্মান লেগেছে, তাই উমর ঘুরে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, বোন বোনাইদের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে, আর ঘরের ভিতর থেকে একটা সুন্দর আওয়াজ ভেসে ভেসে আসে, মধুরময় আওয়াজ। এত সুন্দর আওয়াজ চলে আসে, এত সুন্দর আওয়াজ শুনতে পাই, ওই আওয়াজটা হলো আল্লাহ পাকের কোরআনের সূরা তাহার আওয়াজ। কোরআনের আওয়াজ ভেসে ভেসে আসে। উমর আর দেরি করলেন না, দরজায় ঘা দিয়েছেন, দরজায় আওয়াজ করেছেন, ঘর থেকে আওয়াজ চলে আসলো, কে? উমর বলে, আমি এসেছি, আমি তোর ভাই উমর, আমি ঘরে ঘরে আমি একটু আসতে চাই, দরজাটা খুলে দেবেন। তার আগে যে কোরআনের যে অংশটা সূরা তাহার সেই অংশটা মনে করেন তখন আপনারা কাপড়ে আর এমন করে পাথরে আর চামড়ায় হাড়ে লিখে রাখতো, সেই খণ্ডটা দেরি করলেন না, একটি জায়গায় গোপনে রেখে দিলেন। দেওয়ার পরে দরজাটা খুলে দিলেন। দেওয়ার পরে উমর ঘরের ভিতরে গিয়ে জিজ্ঞাসা করলেন, ওরে
ওরে আমার বন্ধু বলো বলো তোমরা ঘরের ভিতরে কি পড়ছিলে তারা তো বলতে চাই না জানে আমার ভাই উমার সে কলেমা পড়িনি মুসলমান হয়নি না 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 বলা যাবে না উমার ডেকে বললেন বন্ধু আমি লোকের মুখে শুনেছি তোমরা নাকি কলেমা পড়ে মুসলমান হয়েছো আহারে হযরত উমারের কথা শুনে কোন ওই সময় ডেকে বললেন ভাইজান ওরে আমার ভাই রে তোর বোন আমি তোকে বলে দিলাম আজকে নয় আজকে 2-4 দিন 5 দিন হয়ে গেল কয়েকদিন হয়ে গেল আমরা গোপনে কলেমা পড়েছি আমরা মুসলমান হয়েছি ওরে ভাই রে আমি বলতে চাই ও ভাই আর দেরি করিস না আমরা যেমন করে কলেমা পড়ে মুসলমান হয়েছি তুইও কলেমাটা পড়ে নে ভাই ও ভাই কলেমা পড়ে এত শান্তি আমাদের ভিতরে বিরাজমান করে ও ভাই কলেমা পড়ে এত শান্তি পেয়েছি ভাই রে তুইও যদি কলেমা পড়িস তোর ভিতরে ওই রকম শান্তি চলে আসবে যেই বলেছে সেই উমার অদ্দমার মারতে শুরু করেছে বিশাল এমন কি কানে মেরেছে খুশি মেরেছে কোথায়ও কেটেও গেছে রক্ত বার হচ্ছে বোনাইকে ধরেও মার শুধু বলেছে কলেমা ছাড়বি কিনা বল ওরা বলেছে না ভাই যদি আমাদের মারতে মারতে মেরেও ফেলিস তবু আমরা কলেমা ছাড়বো না একটু জোরে হবে না সুবহানাল্লাহ মারতে 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 একটা পর্যায়ে উমার নিজেই চিন্তা করতে যে এত মার তাও বলতে কলেমা ছাড়বে না তো উমার বলতে তোরা ঘরের ভিতরে কি পড়ছিলি আমার একটু শোনাবি যে ভাই ওটা শোনাতে পারি ওটা তোমার হাতেও তুলে দিতে পারি তবে আগে গোসল করতে হবে উযু করতে হবে পাক পবিত্রতা অর্জন করতে হবে তারপর হযরত উমার তখনও কলেমা পড়েনি বলছে সেটা ন্যায় দেখ কি পড়ছিলি তোরা এত সুন্দর করে তোদের এত মার পরেও তোরা কলেমা ছাড়িস ঠিক আছে ভাইরা শুনে রেখে দাও ও ছেলেরা ও জওয়ানেরা ও মা বোনেরা উমার গোসল করে আসলো উযু করে আসলো আসার পরে আল্লাহর কোরআন নিয়ামতি কালাম আমার আল্লাহ পাকের কোরআন যারা মন নরম করে তা যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ও ছেলেরা মনের ভিতরে অহংকার আর অশান্তি না রেখে হিংসা না রেখে যদি কোরআনের তেলাওয়াত কেউ যদি শোনে ওই কোরআনের তেলাওয়াত শোনার পরে ওই মানুষটা আল্লাহ পাকের হেদায়েতের রাস্তায় চলে আসবে কারণ কোরআন এমন একটি কিতাব কোরআন এমন একটি মুজিজা যেটা আমার আল্লাহ আমার হাবিবের কাছে আল্লাহ পাকের হাবিবের কাছে 23 বছর ধরে নাযিল করেছেন ও ছেলেরা ও যুবক জওয়ানেরা ও মা বোনেরা আবার নবীর জিন্দেগিতে অনেক মুজিজা আছে সব মুজিজাগুলো সব বন্ধ হয়ে গেছে অনেক নবীরা দুনিয়ার বুকে সে মুজিজা দেখিয়েছেন তার উম্মতদেরকে আকৃষ্ট করেছেন তাদেরকে মুজিজা দেখিয়ে আল্লাহর পথে তারা এনেছেন ইসলামের পথে তাদেরকে এনেছেন মুজিজা দেখিয়ে অলৌকিক ঘটনা ঘটিয়ে তাদেরকে মন কেড়ে নিয়েছেন তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন আল্লাহর নবী আমার দ্বীনের
নবী আমার 40 বছর বয়স থেকে নিয়ে 63 বছর পর্যন্ত নবী যেভাবে দ্বীনের খেদমত করেছেন, যেভাবে আল্লাহর রাস্তায় তাদেরকে এনেছেন, কলেমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, নবী আমার দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। নবী আমার মানুষদের সামনে আর দাঁড়িয়ে হেদায়েতের বাণী শোনাতে পারবেন না, কিন্তু নবী আমার এমন একটি কিতাব রেখে গিয়েছে, এমন একটা মুজিজা আল্লাহ পাকের দেওয়া কোরআন। এই কোরআন যতদিন দুনিয়ার বুকে থাকবে, কোরআনের আওয়াজ শুনে, তেলাওয়াত শুনে মানুষ একের পর এক কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিক কি না ভাইরা আমার? সোনা যদি সারাদিন আগুন দিয়ে জ্বালা, ওই সোনা কি গলবে? হ্যাঁ না বলেন? সোনা যদি আগুন দিয়ে জ্বালা, ও সোনা বলে গলবে না, ওতে সহাগা দিতে হয়। ঠিক কি না? তা মানুষের অন্তর গালানোর জন্য দরকার কি? কোরআন। কথা ঠিক কিনা? আবু জেহেল জানতো মুহাম্মদ আখিরি জামানার নবী। ও জানতো মুহাম্মদ যে তেলাওয়াত করে এটা আল্লাহর কোরআন। ও জানতো বলে ও টার্গেট ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি নেতা বলে মানি তাহলে গদি থাকবে না, আমার লোকজন সব তো তার দিকে চলে যাবে। ও এই সব জানার পরেও না জানার ধ্যান করতে বলে আল্লাহ ওকে হেদায়েত দেন। হযরত উমর খাত্তাবের বেটা উমর কোরআন সেই মনে করেন পৃষ্ঠাটা সূরা তাহা যখন তিনি দেখতেছেন, এক এক বর্ণনা এক একটা রকম এসেছে, তো তিনি যখন ওই সূরা তাহা পড়ছেন, দেখতেছেন, চিন্তা করতেছেন এই রকম ছন্দে ছন্দে মিল এত সুন্দর কোন কবিতা হতে পারে না। তো নিয়ত করে নিলেন, বোন আজকে আমি সে মুহাম্মদের দরবারে যাব, গিয়ে তার সাথে আমি কথা বলবো, বলে আমি আমার মস্তক, আমার মাথা আমি লুটিয়ে দেবো, আমি তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু জোরে হবে সুবহানাল্লাহ। আবু জেহেল বলে উমারের ভুল বুঝিয়েছে, আর উমার আস্তে আস্তে বুঝতে পারতেছে যে কে হক আর কে বাতিল। ভাইরা শুনে রেখে দেন, ও যার বেশি লম্বা করব না, উমার আর দেরি করলেন না, আমার বিশ্ব নবীর দরবারে চললেন। ও ছেলেরা, ও যুবকজনেরা, ও মা বোনেরা, আমার বিশ্ব নবী আমার অপেক্ষায় ছিলেন কবে আমার দোয়া মঞ্জুর হবে, কবে আল্লাহ একজনকে ইসলামের পথে নিয়ে আসবেন। নবী আমার অপেক্ষায় ছিলেন, কারণ আমার আল্লাহ পাক ঘোষণা করেছিলেন, আয় হাবিবি রে, ওরে আমার দোস্ত রে, ওরে আমার বন্ধু রে, তুমি যখন দুইজনের জন্য দোয়া চেয়েছো দোস্ত, আবু জেহেলের জন্য আর খাত্তাবের বেটা উমারের জন্য, ও নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইজনের ভিতর থেকে একজনকে আমি আমার ইসলামের জন্য কবুল করে নিলাম।
নবী আমার অপেক্ষায় ছিলেন। এদিকে উমার আর দেরি করলো না, আর আমার নবীর দরবারের দিকে চলেছেন। নবী আমার দারুল আকামে তিনি ছিলেন, একজন সাহাবীর গিরিয়ে তিনি ছিলেন। ওখান থেকে তিনি দিন প্রচার করতেন। নবী আমার ওই সাহাবীর ঘরে যখন ছিলেন, উমার যখন দ্রুত গতিতে চলে আসেন, আমার নবীর দিকে যখন চলে আসে, নবী সাহাবীরা আমার বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, নবীজি গো, ওই দেখেন উমার চলে আসে। জি উমার ইতিপূর্বে প্রতিজ্ঞা করেছিল, আমি মুহাম্মদকে যত সময় কল্লা না কাটব, আমি গোসল করব না, আমি মাথায় তেল মাখবো না, আমি এমনই ভাবে থাকব। এই প্রতিশোধ নেওয়ার পরে আমার কাজ আমি করব। ইয়া রাসূলুল্লাহ গে, ওই দেখো উমার চলে আসে, আমরা কি তৈরি হয়ে থাকব? উমার যদি বাড়াবাড়ি করে, উমার যদি আপনার দিকে তেড়ে আসে, আপনাকে যদি মারার জন্য তরবারি উঁচু করে, আমরা সাথে সাথে আমাদের তরবারির আঘাতে উমারকে আমরা দ্বিখণ্ডিত করে দেব। নবী আমার, বিশ্ব নবী আমার, উম্মতের কান্ডারি নবী আমার ডেকে বললেন, ও সাহাবীরা, তোমরা ভয় পেও না, উমারকে আসতে দাও। হযরত উমার আমার নবীর দরবারে চলে আসলেন। তরবারিটা আমার নবীর পায়ের নিচে রেখে দিলেন। আমার নবীর পা দুখানা ছড়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি জানি না আপনি জাকির জামানার নবী, আল্লাহ পাক আপনাকে শেষ জামানার পয়গম্বর করে পাঠিয়েছে। আমি জানি না, আমাকে ভুল বুঝিয়েছে আবু জাহেল। ও নবীজি গো, আমি ভুল বুঝে আমার বোনাইকে আমি মেরেছি, ওদেরকে রক্তপাত করে দিয়েছি, ওদের বারবার বলেছি কলেমা ছাড়তে, ওরা কলেমা ছাড়তে রাজি নাই। ওরা জীবন দেবে, তবে তারা কলেমা ছাড়বে না। ওরা এক কথাই বলে, ও ওমর, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে কলেমা পড়ে শান্তি পেয়েছি, ওই শান্তি ইতিপূর্বে আমি পাইনি। আমরা দুইজন এমন শান্তি পাইনি। উমার, যদি আমাদের মাতৃ যদি মেরেও ফেলো, আমরা কলেমা ছাড়তে রাজি নাই। ও নবীজি গো, আর দেরি করবেন না, ওই কলেমাটা পড়িয়ে দেন। আমি উমার আজকে থেকে কলেমা পড়ে আমি মুসলমান হতে চাই। দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। একটু আওয়াজ করে পড়ুন না, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি মুহাম্মদ, তুমি খোদার পিয়ারা, আমি না মায়ের, তুমি নয়নের তারা, নয়নের তারা। জোরে হবে না সুবহানাল্লাহ। এসেছিলেন তুমি ওগো, এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী
সাথে মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা নয়নের তারা জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর একটু আওয়াজ করে আল্লাহু আকবার বলুন নারে তাকবীর ওগো নবী দু জাহান ওগো নবী দু জাহান তুমি দয়া করে ওগো নবী দু জাহান তুমি দয়া করে শাফায়াত করো মোদের সাথে নিয়ম রে মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা নয়নের তারা জোরে হবে না সুবহানাল্লাহ আমার ভাইরা তো মানুষকে বুঝিয়ে কদিন রাখা যায় মানুষ যদি একটু মনে করে যে আমার স্রষ্টা কে আমি কিভাবে দুনিয়ায় আসলাম আসমান জমিন চাঁদ সিতারা কিভাবে তৈরি হয়েছে এর পিছনে কারো কি হাত আছে না এমনি এমনি হয়েছে কেউ যদি চিন্তা করে গবেষণা করে অবশ্যই সে আল্লাহ পাকের পরিচয় পেয়ে যাবে জোরে হবে না সুবহানাল্লাহ কারণ ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছোট ছিলেন ওনার পিতা ছিলেন আজর তা ওনাকে গুহার মধ্যে রেখে আসতো মা উনি রাতের বেলা একদিন গুহার থেকে বার হয়েছে হয়ে আসমানের দিকে চেয়ে দেখে চাঁদ চাঁদটা দেখে বলছে এই হচ্ছে আমার খোদা যার আলোয় চতুর্দিকে আলোয় আলোকিত হয়ে আছে এই হচ্ছে আমার খোদা ছোট মানুষ দেখে এখন চাঁদ ওঠার আগে আপনার তারকা দেখে প্রথম অনুভব করেছিল এই মনে হচ্ছে আমার খোদা হতে পারে কিন্তু ওটা যখন চাঁদের আলোতে ওটা বিলীন হয়ে যাচ্ছে ও মনে করতে এটা হবে না চাঁদ রাতের পরিশেষ দিন আগমন যখন সকালবেলা সূর্য উঠতেছে বলছে হাজা খবর এই হচ্ছে বড় খোদা কারণ যে আল্লাহ হবে সে একবার উদিতমান উদয় হবে কোনদিন অস্ত যাবে না তো চাঁদ যে উদয় হয়ে অস্তলে যে হতে পারে এই সূর্যটা হতে পারে সূর্য যখন আবার সন্ধ্যাবেলা অস্তমিত হয়ে যাচ্ছে ইব্রাহিম ঠিক করে নিল এও আমার খোদা না খোদা যে একবার উদয় হবে কোনদিন অস্তমিত হবে না একটু জোরে হবে না সুবহানাল্লাহ ছোট মানুষ তাকে কে শিখিয়ে দিল সে নিজেই চিন্তা ভাবনা করে নিল এ আমার প্রভু না প্রভু যিনি একজন আছে তিনি ওই চাঁদের মালিক যিনি চাঁদকে সৃষ্টি করেছেন সূর্যকে সৃষ্টি করেছেন জমিন আসমান যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে সৃষ্টি করেছেন এক আল্লাহ একটু জোরে হবে না সুবহানাল্লাহ এইজন্য একটু যদি চিন্তা করে গবেষণা করে তা আল্লাহর খোদার পরিচয় পাওয়া যাবে ভাইরা শুনে রেখে দেন আমি আপনাদের কাছে বলছিলাম গরিবের নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুর কেবলা ওই আনাস সাগরে আপনার ধারে কিনারায় এমন করে রয়েছেন তাম্বু কেড়ে রয়েছেন ওখানে একটাই আপনার ওই নদীতে লাভার জন্য সাগরে লাভার জন্য একটাই সিঁড়ি ছিল ঘাট ছিল ওই ঘাটে
সবাই উযু করতে লাগলো। ওই ঘাটের একটা পাশে 150 মন্দির ছিল, 150 পূজারী ছিল। ওই ঘাটে তারা নেমে ওখান থেকে তারা পানি তুলে পূজা সানা করত। তারা সবাই অভিযোগ দিল বাদশার কাছে, পিতৃ রাজার কাছে খবরটা দিয়ে দিলেন বাদশাহ। না না না, ওই এক ঘাটে কি করে মুসলমানরা উযু করবে, ওরা গোসল করবে, আবার ওই পানি নিয়ে আমরা কি করে আমরা উপাসনা করব? হবে না, কখনো না। ওদেরকে আটকাতে হবে, ওদের নিষেধ করতে হবে। ও ছেলেরা, ও যুবক জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন। পিতৃরাজ সমস্ত পূজারীদের ডেকে বললেন, বাবারা তোমরা কষ্ট পেও না, তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে আমি আশ্বাস দিলাম, তোমাদেরকে বলে দিলাম ওদেরকে আমরা নির্মূল করে দেব। তবে ওরা সংখ্যায় কতজন হবে একবার আমরা গণনা করব। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন। গণনা করার জন্য একজন মানুষকে রেখেছেন ওই ঘাটের কিনারায়। তিনি গণনা করবেন মুসলমানদের তাম্বুতে কজন আছে। ও ছেলেরা, ও ফজরের সময় থেকে গোনা আরম্ভ করবেন। কিন্তু ফজরের ওয়াক্তে আযান হয়ে গেল, সবাই নামাজ পড়ার জন্য সবাই ঘাটে উযু করতে আসে। আর ওই ব্যক্তি একজন একজন করে লিখতেছে। এখন মুসলমানদের উযু ভেঙে গেলে উযু করতে হয়, এক ঝাঁক এসে ওরা উযু করে চলে গেছে, নামাজ পড়বে, ও গুনে রেখেছে এই কথা। কিছু সময় পরে আবার দেখে উযু ভেঙে যায়, আবার সে আবার উযু করতে আসে, আবার লেখে। এখন যে কবার উযু ভাঙে সেই কবার তো উযু করতে আসে, আর ও শুধু লিখতেছে কতজন হয় দেখে। এখন বেশ কিছু সময় পার হয়ে গেল, আবার দেখা যাচ্ছে গোসল করার জন্য আবার সব এক এক করে এসেছে, ও আবার লিখতেছে। এই করতে করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাতা পড়ে ভর্তি। ও পিতৃরাজার কাছে সংবাদ নেপথ্যে, হুজুর ওরা যে কতজন আছে আমি লিখে উঠতে পারতেছি না, শুধু নেপথ্যে আর উঠতেছে, ওরা মনে হয় কয়েক হাজার মানুষ, অথচ আছে কতজন? 40 জন। এখন এই দৃশ্য দেখে পিতৃরাজ চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ করেছে, ওরা তো অনেকজন। ভাইরা শুনে রেখে দেন, এদিকে দেখা গেল একদিন ভোরের সময়, নামাজের সময়, আরে খাজা গরিবের নওয়াজ মুঈনুদ্দিন চিশতি হুজুর ওনার লোকজনেরা যখন ওযু করতে ঘাটে এসেছেন, ওই সময় উভয়ের মধ্যে ওই পিতৃরাজার সৈন্যদের সঙ্গে একটা যুদ্ধ বিগ্রহ মতন সৃষ্টি হয়ে গেল। এমন কি দেখা গেল ঠেলাঠেলি করতে করতে হাতাহাতি পর্যন্ত হয়ে গেল, এমন মারপিট হয়ে গেল। খাজা গরিবের নওয়াজ মুঈনুদ্দিন চিশতি হুজুর কেবলা তাম্বুতে রয়েছেন। আহারে আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা ওনার সাক্ষাৎদেরকে ডেকে বলেন, বাবারা কেন আজকে এত দেরি হলো? আমরা ফজরের নামাজ আদায় করে নেব জামাতে, কেন তোমরা দেরি করেছো বলো? বলে হুজুর আমরা উযু করতে গেলাম, কিন্তু পিতৃরাজার লোকজনের আমাদের সাথে মারপিট করেছে, আমাদের উযু করতে দেবে না, আমরা ওদের কথা শুনিনি, আমরা রীতিমতো আমরা উযু করে নিয়েছি, আর ওদের সাথে আমাদের একটা মারপিট হয়েছে, ওদের সাথে আমাদের হাতাহাতি হয়েছে। আল্লাহ পাকের মাহবুব বান্দা
ওই সময় ডেকে বললেন বাবারা এমন এমন কাজ জানো করবে না, খবরদার ওদের সাথে জানো তোমরা মুখ লাগাবে না, ওদের সাথে জানো ঝগড়া ঝামেলায় লিপ্ত হবে না। আরে মুরিদিরা ডেকে বললেন হুজুর ওরা একটা কথাই বলেছে, এই পানিটা এটা হলো আমাদের পবিত্র পানি, এই পানি দিয়ে আমরা পূজা স্নান করে থাকি। না 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 এই ঘাটে জানো তোমরা কেউ আসবে না, হুজুর গো আমাদের আর পানি নিতে ওরা দেবে না, ওরা আর উযু করতে দেবে না। আহারে এই কথা বলার পরে খাজা গরিবিন নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুর কেবলা ডেকে বললেন বাবারা ও বাবারা তোমরা একটু ধৈর্য ধারণ করো, ওরা পানি নিতে দেবে না, যে পানিটা হলো আল্লাহ পাকের নিয়ামত, ওরা কেন বাধা দেবে? এই ঘটিটা নিয়ে যাও আনাস সাগর থেকে এক ঘটি পানি নিয়ে এসো, আর এই পানিটা নিয়ে তাম্বুর ভিতরে তুমি গুছিয়ে রাখবে। ভোরের বেলা ওনার সাগরে দেরি করলো না, ওই আনাস সাগর থেকে পানি নিয়ে আসলেন। আনার পরে আল্লাহ পাকের কুদরতে ওই আনাস সাগরের পানি, যে পানি কানাই কানাই ছিল, ওই পানি আনাস সাগরে আর নাই, আনাস সাগরটা শুকিয়ে গেছে। টোটাল সাগরের পানি আল্লাহ পারে না, পারে না, আনাস সাগরের পানি সব শুকিয়ে গেছে। যারা ঝগড়া বাঁধাইলো ওরা প্রতিদিন পানি নিতে আসে ঘাটে, ওরা শুধু ঘাটে নেমে যাচ্ছে, নেমে নেমে সেই সাগরের মাঝখানে গেছে পানি। যা পানি কোথায় গেল? এখানে যদি পানি না থাকে তাহলে আমাদের কূপে পানি আছে, আর কূপে গিয়ে দেখতে সেখানে পানি নাই। কোথায় যদি পানি না থাকে তাহলে নারকেল গাছের ডাবে পানি থাকবে, ঠিক কি না? মনে করেন ডাব কেটে দেখতেছে তাতেও পানি নাই, পানি নিতে দেওয়া না, এক ঘটি পানিতে সাগরের পানি সব শেষ। ওরা মনে করতেছে এখন পানি নেই, হয়তো পানি আসবে। ভাইরা শুনে রেখে দেন কি কেরামতি দেখিয়ে দিলেন, এক ঘটিতে তামাম সাগরটা শুকিয়ে গিয়েছে, আমার আল্লাহ পাক শুকিয়ে দিয়েছে। না 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 আর পানি নাই, কোথায় পানি চলে গেল? আস্তে আস্তে বেলা হলো, কোথায় যখন পানি যখন পাচ্ছে না, মানুষের মধ্যে বাড়িতে যত পানি ছিল যার যার যেমন পানি তোলা ছিল এক এক করে পানি সব খেয়ে ফেললো। পানি নাই, কোথায় পানি পাবে? কোথায় আর পানি পাওয়া যায় না। আহারে ওই সময় দেখা গেল পিতৃরাজার লোকজনেরা, তার দেশের মানুষেরা পানি না পেয়ে সবাই চিৎকার করতে শুরু করলো, সবার গলা বুক শুকিয়ে গেল, সবার পানির জন্য চিল্লাতে লাগলো। দুধপোষ্য শিশুরা ওরা পর্যন্ত হাঁকা শুরু করে দিল। না 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 মায়ের স্তরে দুধ আর নাই, যে বাচ্চা দুধ পান করে তার গলাটা ভিজে থাকবে। ও ছেলেরা, ও যুবক জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, এক ঘটি পানিতে আনাস সাগরের পানি শুকিয়ে গিয়েছে, আর এক ফোঁটা পানি কোথায় নাই। মানুষের মধ্যে আহাকার শুরু হয়ে গেল, আর্তনাদ শুরু হয়ে গেল, সবাই কান্নাকাটি শুরু করে দিল। পিতৃরাজার লোকজনেরা পিতৃরাজার কাছে কি বললেন, জাহাপানা কি করব, দেশের পরিস্থিতি খুব খারাপ, কোথায় আর পানি নাই, আপনার দেশের মানুষেরা সবাই হয়তো মারা যাবে পানি না খেয়ে। কি হবে?
সবাই তৃষ্ণার্ত, সবাই পিপাসিত হয়ে আছে। পিতৃরাজ ডেকে বললেন, হে আমার লোকজনেরা, আর দেরি করো না, যে মানুষদের সাথে তোমরা ঝগড়া বাঁধিয়েছিলে, পানি পানি করে নিয়ে যাদেরকে উঁচু করতে তোমরা দিতে যাওনি, গোসল করতে বাধা দিয়েছো, এক ঘাটে পানি নিতে নিষেধ করেছিলে, চলে যাও ওই মুসলমান ফকিরের কাছে, ওরে পা দুখানা ধরে ক্ষমা চাও, বলো আমাদের অন্যায় হয়ে গিয়েছে, আমরা এমন বিয়াদবি আর করব না, চলে যাও। যদি পারে ওই মানুষটা আবার পানি নিয়ে আসতে। পানি যে বন্ধ করেছে সেইটাই পারবে আর পানি নিয়ে আসতে। দেরি করো না, শীঘ্রই, অতি শীঘ্রই সেই ফকির মানুষটার কাছে যাও। ফকির তো কয়েক প্রকার আছে, কিন্তু এটা হচ্ছে আল্লাহর ফকির। কার ফকির? আল্লাহর ফকির। এখন এক ঘটিতে পানি সব শেষ, দেশে হাহাকার আত্মনাদ শুরু হয়ে গেছে। কি হবে? ভাইরা শুনে রেখে দেন, পিতৃ রাজা সৈন্যরা সবাই দলে দলে আসে, হুজুরের পা দুখানা জোড়ে ধরেছে, হুজুর অন্যায় করে ফেলেছি, আর নিষেধ করব না, আপনারা আপনাদের মতন কাজ করবেন ঘাটে গিয়ে, আমরা আমাদের মতন কাজ করব। হুজুর গো, আর দেরি করবেন না, ওই আনাস সাগরের পানিটা একটু এনে দেন, একবার চেয়ে দেখুন চতুষ্পাদ জন্তুগুলো পানির জন্য হাহাকার করে, কচি কচি বাচ্চারা মায়ের কোলে ছটফট ছটফট করে, দেশের মানুষেরা তারা পানি না পেয়ে আত্মনাদ শুরু করে দিয়েছে। হুজুর গো, আপনি কি এমনই চান পানি না পেয়ে শিশু শিশু বাচ্চারা ওরা ছটফট ছটফট করে মারা যায়? হুজুর গো, আমরা অন্যায় করেছি, আমাদের মাফ করে দেন, আমরা এমন বিয়াদবি আর কোনদিন করব না। আল্লাহ পাকের ওলি বান্দা খাজা গরিবিন নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুর কেবলা ডেকে বললেন, বাবারা তোমরা কেন আমাদের সাথে এমন বিয়াদবি করো? না না না, তোমরা আর বিয়াদবি করবে না, এ পানি আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক সবার জন্য বরাদ্দ করেছে, কেন তোমরা এই পানিটা নিয়ে এখানে রাজনীতি তোমরা করো? কেন পানি তোমরাই শুধু ভোগ করবে, আমরা পারবো না? আহারে পিতৃ রাজা সৈন্যরা তারা বললেন, হুজুর গো, আমরা অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দেন, আমরা কোনদিন আর এমন বিয়াদবি করব না। এখন হুজুরের মনটা নরম হয়ে গেছে, বলছে যাও তোমরা যা সেই চলে যাও, যাও চলে যাও, পানি এসে যাবে। সবাই চিন্তা করতেছে, হুজুর বলতেছে এখন যাই না, বাড়ি যাই। কেন? যে লোকটা একবার শুধু বলেছিল তোদের ওটগুলো বসে থাক বা শুয়ে থাক, সে তারা যদি সারাদিন না ওঠে তা এও হতে পারে চল সব। আর সবাই চলে গেছে। হুজুর সেই সাকরাতকে ডেকে বলছে, বাবা সে ঘটির পানিগুলো কই? বলছে, হুজুর আমাদের তাম্বুর এক কিনারায় রেখে দিয়েছি, ওই পানিটা নিয়ে সাগরে কিনারায় যাও, কে ঢেলে দাও। ভাইরা শুনে রেখে দেন, ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের ওলি বান্দা মঈনুদ্দিন চিশতি হুজুর কেবলা ওনার সাকরাতকে বলে দেওয়ার পরে ওই ঘটির পানিগুলো নিয়ে অতি
অতি আপনার মহব্বতের সাথে যত্ন করে নিয়ে আনাস সাগরের তীরে চলে গেলেন। ওই তীরে চলে গিয়ে ওই পানি আস্তে আস্তে ঢেলে দিলেন। দেওয়ার পরে ওই সাগরে উপরে উঠে গেলেন। আমার আল্লাহ পাকের কি কুদরত, আমার আল্লাহ পাক ওই আনাস সাগরের পানি, যে পানি একটা ঘটিতে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছিলেন, ওই পানি আল্লাহ পাক ওই আনাস সাগরে ওই ঘটির পানি দেওয়ার সাথে 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 আনাস সাগরে আবার মুহূর্তের মধ্যে কানাই কানাই পানি। আর একটু মন খুলে বলুন, দেশের মানুষেরা সবাই আশ্চর্য হয়ে গেল, সবাই এই দৃশ্য দেখে আর এই সংবাদ সবাই শোনার পরে এক ঘটি পানিতে আনাস সাগরের পানি শুকিয়ে যায়, আবার এক ঘটি পানিতে আনাস সাগরে কানাই কানাই পানি হয়ে যায়। চতুর্দিকে যখন খবর লুটে গেল, এবারে দেখা গেল মানুষেরা দলে 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 এসে হুজুরের রাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, ভুল বুঝিয়ে আর কতদিন যাবে? ও ছেলেরা, ওই পিতৃর আশ ও কিন্তু সহ্য করতে পারে না। ও মনে করে এটা জাদু করে সবগুলো করেছে। না না না, যখন আমরা সামনে গিয়ে প্রতিরোধ করতে পারছি না, এবারে আমরা অন্য ব্যবস্থা নিয়ে দেশ শেষ করে দেব। ভাইরা শুনে রেখে দেন, পিতৃরাজ ঘোষণা করে দিল, কে আসো আমার দেশের মানুষ, আমার দেশের মানুষদের মধ্যে কে আসো বড় জাদুকর, আমি তার পুরস্কৃত করব। আমার রাজ্য থেকে আমার কোষাগার থেকে তাকে পুরস্কৃত করব। কে আসো, মুসলমানদের নির্মূল করে দিতে হবে। অজয় পাল নামে একজন বড় জাদুকর, তাকে রাজ দরবারে নিয়ে আসা হলো। সে ডেকে বলল, ও বাদশাহ, আপনি ভয় পাবেন না, আমি এত বড় জাদুকর, আমার এত সলবল আমার আছে, আসমানের নিচে জমিনের উপরে আমার মতন এত বড় জাদুকর আর কেউ হতে পারে না। শুধু একটু সময় দেন, মুসলমানদেরকে নির্মাণ করে দেব, মুসলমানদের দুনিয়ায় আমি থাকতে দেব না। এই মনে করে খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর কেবলা যে পাহাড়ের নিচে তিনি তাম্বু গেড়েছিলেন, ওই পাহাড়ের উপরে ও জাদু করে উপরে উঠলো। ওঠার পরে ওখান থেকে একটা বিরাট বড় পাথরের সাং, ওটা জাদু করে যখন ছিঁড়ি দিয়েছিল, ওই পাথরটা এত দ্রুত গতিতে নেমে আসছিল। ভাইরা শুনে রেখে দেন, আল্লাহ পাকের ওলি বান্দা একটা চোখ দুটি খুলে পাথরের দিকে চেয়ে বলেছিলেন, পাথর, এই পাথর রে, আমি কে তুই কি জানিস না? আমি যদি আল্লাহ পাকের নবী, বিশ্ব নবীর পাঠানো যদি আমি হই, আমি যদি সেই মঈনুদ্দিন হই, যে মঈনুদ্দিন নবীর পাশে, নবীর রওজার পাশে দাঁড়িয়ে ছিল, যে নবী আমাকে পাঠিয়েছে দ্বীন প্রচার করতে, ওই মঈনুদ্দিন যদি আমি হয়ে থাকি, এ পাথর তুই ওখানেই দাঁড়িয়ে যা। যেই বলেছে পাথর ইশারায় দাঁড়িয়ে গেছে, আজও সেই পাথরটা আছে, সেইখানেই দাঁড়িয়ে আছে। অজয় পাল বলতেছে, এ তো হলো না, পাথর দিয়ে হলো না, অন্য ব্যবস্থা করব। কি? ভাইরা শুনে রেখে দেন, অজয় পাল দেরি করলো না, বড় বড় রশি নিয়ে ওইগুলো আপনার জাদু করে ছেড়ে দিতে। বড় বড় সাপ আছে, বড় বড় বিষাক্ত সাপ,
খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর কিবলার দিকে তেড়ে যাচ্ছে। আল্লাহ পাকের ওলি বান্দা আর দেরি করলেন না, ওনার হাতে লাঠিটা নিয়ে তাম্বুর চতুর্দিকে তিনি গন্ডি দিয়ে দিলেন আর তেলাওয়াত করলেন আয়াতুল কুরসি। কি তেলাওয়াত করলেন? আয়াতুল কুরসি। পুরো জাদুকর যদি জাদু করে আর সেখানে যদি আয়াতুল কুরসি পড়ে তো আর জাদু দেখাতে পারবে না, ও জাদু বন্ধ হয়ে যাবে। আর হুজুর কি করেছে? আয়াতুল কুরসি পড়ে গন্ডি দিয়ে দিয়েছে, চতুর্দিকে গন্ডি দিয়ে দিয়েছে। ভাইরা শুনে রেখে দেন, বড় বড় সাপ যখন চলে আসে, ওই সাপের এত গর্জন, এত আওয়াজ করতে করতে চলে আসে, কিন্তু না না না, আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা যে গন্ডিটা দিয়েছিলেন, যে রেখাটা তিনি টেনেছিলেন, ওই দাগ পর্যন্ত এসে ওইখানে সবল মারে, ওইখানে গোটাগুটি করে, ওইখানে সবল মারে, ওইখানে সবল মারতে মারতে আপনার আগুন ধরে ভস্ম হয়ে যায়। সব শেষ হয়ে গেল। এ দেখলো এতেও যে হচ্ছে না, এ কত বড় জাদুকর, আবার উপরে জাদুকর নাকি। এবারে খাজা গরিবুন নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুর কিবলা আছে, অজাইবা সে আবার জাদু করেছে। কি? আপনার আগুনের ফুল এমন ভাবে দ্রুত গতিতে ছেড়ে দিচ্ছে, ওই গন্ডির নিকটবর্তী হচ্ছে আর ওখানে এসেই নিভে যাচ্ছে। এই দেখলো এইভাবে তো হবে না, অন্যভাবে কাজ করতে হবে। কি? হরিণের চামড়া লাগবে এবং সেই হরিণের চামড়ার মধ্যে বসে ওপর থেকে জাদু করে হুজুরকে শায়েস্তা করবে। আব্বা জান শুনে রেখে দেন, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। ও ছেলেরা, ও যুবক জওয়ানেরা, ও মা বোনেরা, খাজা গরিবুন নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুর কিবলা ওই তাম্বুর ভিতরে রয়েছেন। এমনকি আপনার বসে জাদু করে মাথার উপরে সে ঘুরতেছে আর ওখান থেকে তীর নিক্ষেপ করতেছে। আর তীরগুলো যখন আসে হুজুর ইশারা করে ওই তীরের দিকে লক্ষ্য করে ছেড়ে দেয়। তীর কোথায় আসিস বল, আমি হলাম সেই বিশ্ব নবীর পাঠানো তার উম্মত, আমি কলেমা প্রচার করতে এসেছি। এ তীর না না না, তুই আমাকে আঘাত করতে পারবে না। আল্লাহ পাকের ওলি বান্দা তিনি হাতের ইশারায় প্রত্যেকটা তীর ওজন ভাবে সব চলে যাচ্ছে। এমন ভাবে তীরগুলো যখন চলে যায়, আল্লাহ পাকের ওলি বান্দা আর ধৈর্য রাখতে পারলেন না। অনেক সময় তিনি চিন্তা করে নিলেন, অনেক সময় সে কষ্ট দিয়েছে মঈনুদ্দিন চিশতি হুজুর কিবলাকে। এবারে তিনি কি করেছেন, উনি এবারে দেখাতে চেয়েছেন, দেখ তো হলে এবার জাদু আর আমার কেরামতিটা দেখ। ওনার সামনে দুটি জুতো ছিল, জুতো খড়মের জুতো দোকানা লক্ষ্য করে বললেন, জুতো যা অজাইফালকে ধরে লে। জুতো যেই বলেছে, দুটো জুতো ভাসার অবস্থায় আস্তে আস্তে গিয়ে একটা সামনে একটা পিছনে। এখন অজাইফাল মনে করতেছে জুতো দোকানা যখন এই জুতোর উপরেই জাদু করে ছাড়বো, এই জুতো গিয়ে এই হুজুরিকে মারবে। এখন সামনের জুতো যেই ধরতে গেছে, পেছনের জুতো এসে মাথায় পেয়ে, আবার পেছনে জুতো যেই ধরতে যাবে সামনের দিক দিয়ে এসে মারে। যে দিকে ধরতে যায় সেদিকে এসে মারে। এখন জুতো যখন ওর মেতে, ও তখন চিন্তা করতেছে কি জাদু, হ্যাঁ লাস্ট পর্যন্ত আমার জুতো খাতি খাতি শেষ। এখন ওরে এমন ভাবে মেতেছে যে মারতে মারতে চড়াতে চড়াতে মনে করেন পুরো সে হুজুরের সামনে এসে নামে। জুতো তখন মেতে
ভাইরা শুনে রেখে দেন অজয়পাল হুজুরের পা দুখানা জড়িয়ে ধরলেন খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর কেবলার পা দুখানা জড়িয়ে ধরে কাঁদে হুজুর আমি বুঝতে পেরেছি আপনার এটা জাদু নয় এই শক্তি ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন তবে শুনে আমি অন্যায় করে ফেলেছি আমি ভুল করে ফেলেছি আমার ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন আমি কোনোদিন আর জাদু করব না বলে তোমার ছেড়ে দেব তুমি যে আমার এত কষ্ট তুমি দিয়েছো তোমাকে ছাড়তে পারি তবে কলেমা পড়ে মুসলমান হতে হবে যদি তুমি না শোনো যদি তুমি না স্বীকৃতি দাও যদি তুমি আমার কথা না শোনো এই জুতোর বাড়ি তোমার খেতে হবে ও ছেলেরা ও মা বোনেরা ও ভাইরা শুনে রেখে দেন এত কষ্ট এত মেহনত যিনি করলেন বাবা ভারতের জমিনে তিনি অন্য কেউ নয় উনি হলেন খাজা বাবা মঈনুদ্দিন চিশতি হুজুর কেবলা হুজুর আমার অজয়পালকে লক্ষ্য করে বললেন অজয়পাল তোকে আমি বাড়ি থেকে আমি তোকে ডেকে আনিনি তোকে আমি কোনোদিন কষ্ট দেইনি তুই যখন আমার সামনে এসে পড়িছিস তুই কথা দে তুই যদি কলেমা না পড়িস তোকে আমি এখন ছাড়বো না কেন তুই আমার কষ্ট দেওয়ার জন্য এত দূর চলে আসলে ও ছেলেরা ও মা বোনেরা ভাইরা শুনে রেখে দেন অজয়পাল বলেছিলেন হুজুর আমি অন্যায় করে ফেলেছি দয়া করে আপনার খড়ম দুটো আগে ধরে নেন আমি আর মার খেতে পারি না হুজুর দেরি করলেন না ওনার খড়মের দিকে লক্ষ্য করে জুতোর দিকে লক্ষ্য করি বললেন জুতো থেমে যা জুতো থেমে গেলেন অজয়পাল আর দেরি করলেন না হাত দুখানা বাড়িয়ে দিলেন আর খাজা গরিবের নওয়াজ মঈনুদ্দিন চিশতি তাকে পড়িয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অজয়পাল মুসলমান হয়ে গেলেন মুসলমান হয়ে যাওয়ার পরে তিনি হুজুরকে একটা উপহার দিয়েছিলেন হুজুর গো আমি চলে যাব তবে আপনার জন্য একটা উপহার আমি রেখে যাব কি উপহার একটা সোনার লাঠি আজ পর্যন্ত সেই সোনার লাঠিটা খাজা গরিবের নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুর কেবলার মাজারে আছে উনি এই উপহারটা দিয়ে তিনি বিদায় নিয়েছিলেন যাই বাবু ইতিহাস আপনাদের কাছে রেখেছি যে ইসলাম প্রচার প্রসার করতে তাদের কত কষ্ট করতে হয়েছে মেহনত করতে হয়েছে ভাইরা আমার সে ইসলাম আমরা পেয়েছি তো আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম সেই ধর্মের উপরে আমরা আছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ইসলামের উপরে কবুল করে নেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন বলার ভিতরে ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে ঈমানে আমলে তারাক্কি দান করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা